সাবেক এমপি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রীকে প্রেমিকের সাথে মিলে হত্যা করেছে তারই বড় মেয়ে। ক্লুলেস মামলাটির হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি করে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার জানান, হত্যার পেছনে রয়েছে অনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক প্রভাব। সিআইডি প্রথমে আত্মহত্যা বলে মামলাটির ফাইল রিপোর্ট দিলেও ১৩ বছর পর এসে হত্যায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ১৩টা বছর আমরা যে কতটা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঘুরছি আমার মার একটা বিচারের জন্য, কারণ আমার মা তো অনেক ভালো মানুষ ছিলেন। মায়ের খুনি মেয়ে, যা বিশ্বাস হচ্ছিল না নিহতের আরেক মেয়ে আর অভিযুক্তের ছোট বোনের, তাই তো এমন আক্ষেপ। সে যেরকম একটা ঘটনার সাথে সে জড়িত থাকবে আমি এটা কখনো ভাবতে পারিনি, কল্পনার বাইরে। আপনার বোন আপনাদেরকে কি বলেছিল? সে তো আমাদের সঙ্গে আমার মার খুনের বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে গেছে। ২০১১ সালের ১৪ জুন নিজের বাড়ির একটি ফ্ল্যাট থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করা হয় সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিসকে। ৪ দিন পর মারা যান সেলিমা। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে তদন্ত করে সিআইডি। ৪ বছর তদন্তের পর আত্মহত্যা উল্লেখ করে মামলায় সব আসামিকে খালাস দেয় সিআইডি। সেখানে তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে ঘটনা খুনও হতে পারে, আত্মহত্যা হতে পারে, তবে ভিতরে একটা আত্মহত্যার ধারণা তারা দিয়েছেন আর কি। এই বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব পায় পিবিআই। গ্রেফতার করা হয় ভিকটিমের বড় মেয়ে সহ ৩ জনকে। এখন পর্যন্ত মূল কিলার পেয়েছি হলো সুবল কুমার রায়, আর তাকে সহযোগিতা করেছেন ভিকটিমের বড় মেয়ে সেলিমা খান মজলিসের বড় মেয়ে শামিমা খান মজলিস। আমরা এখন পর্যন্ত দেখছি যে সেটি আমাদের বক্তব্যের মধ্যে বলেছি, সেটি হলো যে এই সম্পর্ক দেখে ফেলার আগে জানছে এবং সেই সম্পর্ক সে মানা করছে, কারণ তার মা জানতেন। সে সবাইকে বলে দেবে, এই চক্ষু লজ্জা বা এই আর এই ওনারও তো একটি পলিটিক্যাল ক্ষমতা আছে, সেইটি তার সহ্য করার ক্ষমতা হয়তো নাই। এই কারণে ইনি আতঙ্কিত হয়ে পড়েছেন, তার ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। যেদিন এই ঘটনাটা ঘটেছে তাকে গুরুতর জখম করার, সেই দিন ভোরবেলা সেলিমা খান মজলিস ছাদে উঠেছিলেন, উনি দোতলায় থাকেন, পায়চারি করতে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এইদিকে আসছো, তোরে খুন করে ফেলবো। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামিমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। ভুক্তভোগীর মেয়ের অভিযোগ, প্রভাবশালীদের চাপে মামলাটির তদন্ত প্রথমে অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। যখন এই যে শাহ মিজানুর রহমান স্যার এসে বলে গেছেন যে আমার মা আত্মহত্যা করেছেন, সে এত বড় অফিসার হয়তো সেই কথা বলতে পারেন না। সে তো কোনো দলের নেতা, সেটা পুলিশের কর্মকর্তা। মামলার তদন্তে আরও কেউ জড়িত থাকার বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছে না পিবিআই। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।